ধন্যবাদ জানিয়ে এবং সর্বশেষে দাঁড়িপাল্লা সংসদ নির্বাচনে ওনার আসনকে প্রস্তুত হচ্ছেন। আমরা সবাইকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকে স্বাধীন হলো এই দেশ, 54 বছর হয়ে গেছে, এখনো হিন্দুরা এই দেশে ভীত সন্ত্রস্ত হয়ে বসবাস করে। এটা কি ভাই লজ্জাজনক বিষয় না? আমি আশা করি আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে যে আমরা কোনো ভীতু জাতি নই। আমাদেরকে ভীতু করে রাখা হয়েছে, অথচ স্বাধীন হয়েছে যখন তখন প্রথম কিন্তু হিন্দুদের উপরই আক্রমণ আসে। হিন্দুদের দোহাই দিয়ে তারা এত বছর রাজনীতি করে গেছে, কিন্তু হিন্দুরা কিন্তু এই ভীতু অবস্থা থেকে মুক্তি পায় নাই। তবে আমি আজকে বলতে চাই, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটা সুন্দর দেশ গড়তে চাই। আর এই জামাত ইসলামে আসার পিছনে আমার আরো অনেক কারণ আছে, সেগুলো আমি বলছি। যেমন মনে করেন আজকে 5ই আগস্টের পর এই দেশে কি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে কি শৃঙ্খলাপূর্ণ একটি দেশ চলছে না বিশৃঙ্খল অবস্থা আছে আপনারা ভালো করেই জানেন। আমার যতদূর জানা মতে আমি দেখতে পাচ্ছি জামাত ইসলাম একটি সুশৃঙ্খল দল। অতএব সুশৃঙ্খল দলকে ভোট দিলে আপনারা ঠকবেন না ভাই। আমি আশা করি একটা সুশৃঙ্খল দলকে ভোট দিবেন, যাতে তারা দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পারে। একটা বিশৃঙ্খল দলের যদি ফেরেশতা সম ব্যক্তিকেও ক্ষমতায় বসান, তাহলে দেখবেন এই দেশটা আবার বিশৃঙ্খলায় পরিণত হবে। আমি এই স্টেজে বিশেষ কিছু আর বলতে চাই না। এখানে আরো অনেক বিজ্ঞ বক্তৃতাকারক আছেন, তারা সবাই তাদের সম্মানিত বক্তৃতা প্রদর্শন করবেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বশেষে দাঁড়িপাল্লা মার্কার শুভেচ্ছা জানিয়ে আমি স্টেজ থেকে বিদায় নিচ্ছি।